আগে গ্রামের দিকে কিছু থাকুক আর না থাকুক প্রত্যেকটা বাড়িতে তাল গাছ আর খেজুর গাছ থাকতো, এমন একটা কথা শুনেছি আমি আমার দাদির মুখ থেকে। আর শীতের সকাল মানে রস খাওয়া, সেই স্বাদ। যুগের তালে তালে সেই রীতি পরিবর্তন হয়েছে। অনেকের বাড়িতে খেজুর গাছ ছিল, খেজুর গাছ নেই, তাল গাছ ছিল, তাল গাছ নেই। তাই এখন রস খেতে ছুটে যাওয়া লাগে দূর দূরান্তে। তাই একই প্রতিযোগিতায় আমরাও নাম লেখাইলাম কিছু ভাই ব্রাদার ও বন্ধু বান্ধব নিয়ে। আজকে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া বাইপাস সড়কে। এত দূর থেকে যখন যাচ্ছি ইচ্ছে তো থাকবেই যে গাছে উঠে খেজুরের খাঁটি রস পেড়ে খাবো। যার কারণে আমরা বাইপাস সড়ক থেকে একটু মাঠের ভিতরে নেমে একেবারে গাছের গোড়ায় পৌঁছালাম। গাছের গোড়ায় পৌঁছানোর পর আমাদের যে গাছই ছিল সে বাসায় না থাকার কারণে আমাদের জামাই আমাদের সাথে গিয়েছিল। আমরা সবাই মিলে আমাদের জামাইকে গাছে উঠালাম। জামাই গাছে উঠছে আর আমাদের মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। এই কনকনে শীতের ভিতর আমরা চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসলাম শুধুমাত্র খেজুরের খাঁটি রস খাওয়ার জন্য। যতই গাছ থেকে রসটা নিচের দিকে আসছে ততই আমাদের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। জামাইয়ের হাত থেকে আমাদের চাচা রসটা নামালো। তারপর আমরা রসটা খুব সুন্দরভাবে সেঁকে নিলাম। রসটা ছাকার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে রসের ভিতর থেকে। এত দূর থেকে শীতের ভিতর লং জার্নি করে এসে আমরা নিজেকে খুব সফল মনে করছি, খুবই খুশি। মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছে আমাদের। এখন আমরা রস খাবো আর খেয়ে আপনাদের রেজাল্টটা জানাবো কিরকম লাগছে খাঁটি খেজুরের রস। সেই স্বাদ গাইস, টাটকা খেজুরের রস সেই স্বাদ। আমি রস খাওয়ার পর আমার চাচাকে দিলাম। চাচার মুখ থেকে শোনেন যে টাটকা খেজুরের রস খাওয়ার অনুভূতিটা কিরকম। সেই স্বাদ। তারপর নীরব ভাইকে দিলাম রস খাওয়ার জন্য। তো ভাইয়ের মুখ থেকে শোনেন যে টাটকা রস কিরকম লাগলো। সেই স্বাদ। কয়েকটা গাছে ওঠার পরে জামাই ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে আমি ডিসিশন নিলাম যে আমি গাছে উঠবো। ছোটবেলায় অনেক গাছে উঠেছি, কিন্তু এখন পারবো কি ঠিক জানি না, তবুও সাহস নিয়ে গাছে ওঠার জন্য যাচ্ছি। অবশেষে গাছে উঠেই পড়লাম। একবার রস নামানোর পর আবারও আরেকবার রস নামানোর জন্য গাছের উপরের দিকে যাচ্ছি। খুব ভয় লাগছিল গাছে ওঠার আগে, কিন্তু এখন গাছে ওঠার পরে আর কোনো ভয়ই কাজ করছে না মনের ভিতর। মনে হচ্ছে এখন আমারই গাছ, আমি গাছ থেকে রস পাড়ি প্রতিদিন, এরকম একটা অনুভূতি লাগছে মনের ভিতর। যাই হোক, পরপর আমি একাধারে 5 থেকে 6টা গাছে উঠলাম, ওঠার পরে রস নামালাম। তো যাই হোক, এখন আমি ক্লান্ত, যার কারণে গাছে উঠতে আর ভালো লাগছে না। তাই জামাইকে আবার গাছে ওঠার জন্য বললাম। সবাই বাসা থেকে বোতলে রস নিয়ে যাওয়ার জন্য বোতল নিয়ে এসেছে। এখানে বোতল ভর্তি করা হচ্ছে রস দিয়ে। আমিও বাসা নিয়ে যাওয়ার জন্য 2টা বোতল নিয়ে আসছিলাম। বোতল 2টা ভর্তি করে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এবার বাড়ি চলে যাব। কনকনে শীতের ভিতর মোটরসাইকেল নিয়ে এখন 40 কিলোমিটার জার্নি করে বাসায় যেতে হবে। এখন সময় ঘড়িতে রাত 1টা বাজে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।